তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষা দিচ্ছ, তোমাদের সব বোর্ডে পরীক্ষা নিয়ে তোমরা নতুন সুযোগ পাচ্ছ। কি কি সুযোগের কথা তোমাদেরকে জানিয়েছে এবং A to Z তোমাদেরকে বলে দেব। তোমাদের এইচএসসি 2026 তোমাদের পরীক্ষা নিয়ে তোমরা কি কি সুযোগ পাচ্ছ। প্রথমেই তারা বলেছে যে সারা দেশে তোমাদের এইচএসসি ও সমমানের যে পরীক্ষাগুলো রয়েছে, বাকি সাবজেক্টগুলো তোমাদের নির্দিষ্ট নিয়ম মেনেই পরীক্ষা হবে, অর্থাৎ নির্দিষ্ট রুটিন অনুযায়ী তোমাদের যেভাবে রয়েছে সেভাবেই পরীক্ষা হবে। শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে 16 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে, তাছাড়া বাকি সাবজেক্টগুলো তোমাদের নির্দিষ্ট রুটিন অনুযায়ী পরীক্ষা হবে, এটা তারা বলেছে। এবং এক্ষেত্রে কারণ ইতিমধ্যে তোমরা দেখেছো যে সারা দেশে কিন্তু মোটামুটি বন্যার অবস্থা অনেকটা উন্নতি হয়েছে, বৃষ্টিপাতও কিন্তু অনেকটা কমে গিয়েছে, যার কারণে তারা এই বিষয়টা জানিয়েছে। তবে এটা নিয়ে তারা আরেকবার বলেছে যে যদি কোথাও আবার তোমাদের যাতায়াতে বা জলাবদ্ধতার কারণে সমস্যা হয়, যেমন গতদিন যেমন হয়েছে, এরকম সমস্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে প্রয়োজন হলে সেই পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে পারবে, অথবা পরীক্ষা স্থগিত কিংবা তোমাদের পরীক্ষার সময় কিছুটা বাড়ানো যাবে বা পরিবর্তন করা যাবে, এই বিষয়টা জানানো হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা নিতে পারবে, বিশেষ করে যে তোমাদের যে সকল শিক্ষা অফিসার রয়েছে বা জেলা প্রশাসকরা রয়েছে, ম্যাজিস্ট্রেট যারা রয়েছে, তারা এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারবে যদি তোমাদের এলাকাতে কোনো প্রকার কোনো জলাবদ্ধতা বা যাতায়াতে তোমাদের কোনো অসুবিধা তৈরি হয়, সেক্ষেত্রে তারা এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারবে। এটার জন্য আর শিক্ষা মন্ত্রকের উপর তোমাদের নির্ভর থাকা লাগবে না যে শিক্ষা মন্ত্রক থেকে কখন সিদ্ধান্ত দেবে তোমাদের পরীক্ষা স্থগিত করবে না কেন্দ্র পরিবর্তন করবে, এ ধরনের কোনো কিছুই আর শিক্ষা মন্ত্রকের উপর নির্ভর থাকা লাগবে না। এখন চাইলে স্থানীয় প্রশাসনটাই এই সিদ্ধান্তগুলো তোমাদের নিতে পারবে, এটা তোমাদের জন্য একটা বড় সুবিধা দিচ্ছে। আর সেই সাথে বলা হয়েছে যে প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে তোমরা যারা পরীক্ষা দিতে পারোনি, অর্থাৎ এইচএসসি পরীক্ষা তোমরা যারা গত পরীক্ষাগুলো প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে পরীক্ষা দিতে পারোনি কোনো সাবজেক্টে পরীক্ষা, সেক্ষেত্রে তোমরা চট্টগ্রাম বোর্ডে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলোর সাথে তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করোনি তারা অবশ্যই চট্টগ্রাম বোর্ডে স্থগিত হওয়ার পর যে রুটিনটা দেবে তারা তাদের সাথে তুমি সেই বোর্ডের রুটিন অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, এই সুযোগটা তোমাদের দিচ্ছে। এরপরে বলা হয়েছে যে তোমরা যারা পদার্থবিজ্ঞান প্রশ্নে তোমাদের পত্রে প্রশ্নে ভুল ছিল, সেক্ষেত্রে সকল শিক্ষার্থীকে সব শিক্ষার্থীকে তারা পুরো নাম্বার দিবে। অর্থাৎ তোমরা যারা একটা প্রশ্ন লিখেছিলে ওই ভুল প্রশ্ন, দুইটা প্রশ্ন লিখেছিলে তারা 20 নাম্বারই পাবে। তোমরা যারা একটা প্রশ্ন লিখেছিলে তারা কিন্তু 10 নাম্বার পাবে। আর যারা ওই প্রশ্ন দুটো ভুল প্রশ্ন দুটো উত্তর করনি বা টাচ করনি তারা কিন্তু কোনো নাম্বার পাবে না, এটাও বলা হয়েছে। সুতরাং তোমরা যারা লিখেছিলে ওই প্রশ্ন দুটো তারা কিন্তু পুরো নাম্বার পাবে। তোমরা কারা লিখেছিলে যদি কমেন্টে আমাদেরকে জানিও। তোমাদেরকে জানিয়ে দিই লাস্টে বিষয় যে পদার্থ প্রথম পত্রে যারা ভুল প্রশ্ন প্রণয়ন করেছে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, এই বিষয়টা বলা হয়েছে। আর তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, শিক্ষামন্ত্রী যে পদ থেকে যে বিষয়টা ওইটা কিন্তু আর হচ্ছে না, কারণ মোটামুটি এইগুলো সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, যার কারণে এই বিষয়গুলো জানানো হয়েছে। তো তোমরা অনেকে এই বিষয়টা জানো না, অনেকে এই বিষয়টা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তুমি কি মতামত জানো অবশ্যই তোমার মতামতটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।